যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তো তারাই হবে, মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, মুমিনদের হৃদয়গুলো তখন প্রকম্পিত হয়ে যাবে, তাদের ঈমানগুলো বৃদ্ধি পেয়ে যাবে, তাদের কোরআন শ্রবণ করতে ভালো লাগবে, কোরআন শুনতে ভালো লাগবে। যখন কোনো মানুষের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, তখন তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যাবে, তখন তারা আল্লাহ তাআলার প্রশংসা করবে। জাহিলিয়াতের যুগে যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করত, মক্কার কাফের, বড় বড় কাফের, আবু জাহেল বা সাহেবারা পর্যন্ত রাসূলের কোরআন তেলাওয়াত শোনার জন্য লাইন ধরে সিরিয়াল করে থাকতো না? কোরআন তেলাওয়াত শুনতো না কাফেররা? তাহলে আমরা এমন অবস্থা হয়ে গিয়েছি, কোরআন তেলাওয়াত শুনলেও আমাদের গায়ে মনে হয় আগুন জ্বলে। কোরআন তেলাওয়াত যদি কেউ করে আমরা অসন্তুষ্ট হয়ে যাই। কোরআন তেলাওয়াত নিজেও করি না, বা যদি কেউ করে তার তেলাওয়াত আমার কাছে ভালো লাগে না। কোরআন তেলাওয়াত যখন করা হয় তখন আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগুলো নেমে আসে। একজন সাহাবী তিনি কোরআন তেলাওয়াত করতেছিল, সূরা কাহাফ অথবা সূরাতুল বাকারা তেলাওয়াত করতেছিল। তিনি দেখতে পেলেন তার ঘরের পাশে একটা ঘোড়া দাঁড়ানো ছিল। ঘোড়াটা এমন ভাবে লাফালাফি শুরু করে দিল, সে এবার ভয় পেয়ে গেল, আমার ঘোড়ার কি হয়ে গেল, আমার ঘোড়ার কি হয়ে গেল। সে যখন কোরআন তেলাওয়াত যখন বন্ধ করে দেয়, ঘোড়াটাও লাফালাফি বন্ধ করে দেয়। আবার যখন কোরআন তেলাওয়াত শুরু করে, আবার ঘোড়াটাও লাফালাফি শুরু করে দেয়। একটা পর্যায়ে দেখলাম ঘোড়ার নিকটবর্তী তার একটা সন্তান দাঁড়িয়ে আছে। সে এবার কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। পরবর্তী দিনে রাসূলের দরবারে চলে গেলেন। রাসূলকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকাল আমি যখন কোরআন তেলাওয়াত করতেছিলাম, তখন আমি দেখতে পেলাম আমার ঘোড়াটা এমন ভাবে লাফালাফি শুরু করে দিল, এমন ভাবে লাফালাফি শুরু করলো। আমার সন্তান যদি তার নিকটে যদি না আসতো, আমার মনের মধ্যে যদি ভয় যদি না থাকতো, তাহলে আমি কোরআন তেলাওয়াত করতাম। কিন্তু আমি দেখতে পেলাম আমার সন্তানটা যখন কোরআন নিকট করতে চলে আসলো, মনে হলো আমার সন্তানকে না সে এখনো আঘাত করে বসে, এই জন্য আমি কোরআন তেলাওয়াত বন্ধ করি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবা, তুমি জানো না, তুমি যখন কোরআন তেলাওয়াত করতেছিলাম, ওই আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগুলো তোমার ঘরের মধ্যে এসেছিল। এবার চিন্তা করেন, সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? যে ঘরে কোরআন তেলাওয়াত হবে সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতাগুলো এসে যাবে। কিন্তু আমরা তো আমাদের ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করি না, বরং দিন রাত 24 ঘন্টা গান আর বাজনা চলতেই থাকে। আবার বলি, আমার ঘরে অভাব ছাড়ে না, আমার ঘরে অসুস্থতা ছাড়ে না, আমার ঘরে কেন বরকত নাই, এত কামাই করি, এত রোজগার করি, আমার ঘরে তো রহমত বরকত কিছুই পাই না। কারণটা কি হুজুর? আপনার রহমত পাবেন কিভাবে? আপনার ঘরে তো রহমতের ফেরেশতাই প্রবেশ করে না। আমাদের ঘরগুলোতে এখন হয়ে গিয়েছে হিন্দুদের ঘর যেমন, আমাদের ঘর হয়ে গেছে তেমন। রমজান মাস আসলে আমরা সব কিছু বাদ দিয়ে কোরআন তেলাওয়াত একটু করি, রমজান শেষ আবার আগের মতো হয়ে যায়। সকাল থেকে শুরু করে রাত 12টা 1টা পর্যন্ত, 10টা পর্যন্ত ঘরের মধ্যে নাটক সিনেমা চলতেই থাকে, গান বাজনা চলতেই থাকে। বলে লাভ কি হবে? আমার প্রত্যেকের ঘরের মধ্যে টিভি আছে, প্রত্যেকের ঘরের মধ্যে এগুলো হচ্ছে। বলে লাভ কি যদি আমি নিজে সতর্ক যদি না হই? গান বাজনা শুনতে একটু মজা লাগে, মজা তো লাগবেই, কারণ আমাকে তো দাজ্জালের সকল ফিতনাগুলো আমাকে গ্রাস করে নিচ্ছে। এই জন্য আমার দাজ্জালের যত কর্মকাণ্ড রয়েছে, সেই দাজ্জালের কর্মকাণ্ডগুলো আমার কাছে খুব ভালো লাগে। আমাকে শয়তানের কর্মকাণ্ডগুলো ভালো লাগে, কারণ আমি তো কোরআন পড়ি না। রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলছেন, যেখানে কোরআন তেলাওয়াত করা হয় মুমিনদের ঈমান বৃদ্ধি পাবে, আর যেখানে কোরআন তেলাওয়াত করা হবে আল্লাহর রহমতের ফেরেশতাগুলো নেমে আসবে। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবা, তুমি তো দেখতে পাও নাই, তুমি যখন কোরআন তেলাওয়াত করতেছিলা, তোমার ঘরের উপরে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগুলো এসেছিল, আর ঘোড়াটা ওই রহমতের ফেরেশতাগুলোকে দেখেছে, এই জন্য সে লাফালাফি করেছে। তুমি যদি কোরআন তেলাওয়াত যদি বন্ধ যদি না করতা, তুমি যতক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত করতা, ততক্ষণ পর্যন্ত ওই ফেরেশতাগুলো থাকতো। সকালে ভোরের আলোতে লোকজন ওই ফেরেশতাগুলোকে দেখতে পেত। সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন, কোরআন তেলাওয়াত কত মধু, কোরআন তেলাওয়াতে কত বরকত। আর এই কোরআন তেলাওয়াত আমরা করি না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন, আমরা যেন কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে পারি, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে পারি। রাসূল বলেছেন,
যে ব্যক্তি কোরআন পড়ে সে পায় একটা সওয়াব, আর যে শোনে সে পায় দুইটা সওয়াব। তো তেলাওয়াত করেওয়ালার সওয়াব বেশি নাকি যে শোনে তার সওয়াব বেশি? এই জন্য বলবো, যেখানে কোরআন তেলাওয়াত করা হবে, ঘরে বাহিরে যে কোনো জায়গায় কোরআন তেলাওয়াত যদি করে কেউ, শ্রবণ করবেন, সওয়াব পেয়ে যাবেন, দ্বিগুণ সওয়াব। আল্লাহ তাআলা, রাসূল বললেন যে শোনে তার সওয়াব বেশি আর যে পড়ে তার সওয়াব কম। এই জন্য আমরা শোনার চেষ্টা করব। আমরা মোবাইলে, অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে আমরা প্রয়োজনে কোরআন তেলাওয়াত শুনবো, বিভিন্ন টিভির মধ্যে কোরআন তেলাওয়াত লাগানো থাকে, সৌদি, মক্কা, মদিনার চ্যানেলগুলো থাকে, আমরা কোরআন তেলাওয়াত শুনবো। দেখবেন ঘরের মধ্যে রহমতের ফেরেশতাগুলো চলে আসবে। আর ঘরের মধ্যে যদি গান বাজনা যদি আপনি দূর করতে যদি না পারেন, আল্লাহর কসম করে বলবো ওই ঘরে রহমতের ফেরেশতা কোনোদিন প্রবেশ করবে না, বরং গজবের ফেরেশতা ওই ঘরের মধ্যে প্রবেশ করবে। এখন সিদ্ধান্ত আপনাদের, ঘরের মধ্যে রহমতের ফেরেশতাকে দাওয়াত দিয়ে আনবেন নাকি গজবের ফেরেশতাকে দাওয়াত দিয়ে আনবেন, এটা হচ্ছে নিজ নিজ ব্যক্তিগত সিদ্ধান্ত। কেউ যদি চিন্তা করে যে আমার ঘরের মধ্যে রহমতের ফেরেশতা চাই, তাহলে অবশ্যই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত প্রচলন করতে হবে, কোরআন হাদিসের চর্চা করতে হবে, তাহলেই আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগুলো চলে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন। আমরা সকলে পড়ি আমিন।